তো বন্ধুরা ভিডিওটা হচ্ছে এটা শুক্রবারের। তো এখন থেকেই আমি ভিডিওটা স্টার্ট করছি। তো এই দেখো মেয়ে অফিসে যাবে, লুচি পটল ভাজা কাঁকরোল ভাজা নিয়ে আর একটা রুটি আর পটল ভাজা খেয়ে যাচ্ছে। রুটি খেয়ে যাবে আর লুচি নিয়ে যাবে। তো তারপরে আমি রেডি হয়ে গেছি বন্ধুরা, দেখো একটু বেরোবো। তো কোথায় বেরোচ্ছি চলো তোমাদের দেখাচ্ছি। তো বেরোচ্ছি হচ্ছে কি তোমার আমি একটু বাগড়ি মার্কেটের উদ্দেশ্যে যাচ্ছি। তো এই দেখো এখানে পার্কিংয়ের এখানে চলে এসেছি। এটা হচ্ছে তোমার বড় বাজারের ব্রিজটার কাছে নিচে পার্কিং। তো আজকে আমাদের রান্না ওইটাই করে চলে এসেছিলাম, রুটি পটল ভাজা কাঁকরোল ভাজা আলু চচ্চড়ি। আর কিছু রান্না করিনি দুপুরবেলা, ওই রান্না করে চলে এসেছি। আর এখানে পার্কিংয়ে দেখো কত ভিড়, আমি কতক্ষণ দাঁড়িয়ে আছি, প্রায় 15 থেকে 20 মিনিট আমি এই পার্কিংয়ে দাঁড়িয়েছিলাম। তখন ভাবলাম কি করবো, একটু ভিডিও করে নিই। তো ওই ব্রিজের তলায় ওখানে আমি গাড়িটা রাখি, রেখে এবার দেখো রোড ক্রস করে এই গলিটা, এটা ফার্স্ট দোকান বড়বাজারে চারমাথা মোড়ে। তো এই রাস্তাটা ধরে আমি একদম সিধে চলে যাচ্ছি দেখো। আর দুপাশে তো খাবারের দোকান, গিফটের দোকান, ফলের দোকান, সব রকমই আছে, তোমাদের কাছে শেয়ার করছি। দেখো লস্যির দোকান, চায়ের দোকান, সবই খাবারের দোকান পেয়ে যাবে। আর খানিকটা গিয়ে এখানটা থেকে পাবে সব ওই হার্ডওয়ার্সের জিনিস পাওয়া যায়, কলে নাট বল্টু এটা সেটা যাবতীয় পেয়ে যাবে তুমি এখানে। আর এখানে দেখো রাখি বিক্রি হচ্ছে। আর একটু এগিয়ে এলাম ব্রিজ থেকে। তা আমি এখানটা একটা প্র্যাঙ্ক হয়ে গেছে আমার সাথে। ওই রাখিটা জিজ্ঞাসা করলাম 6টার দাম কত, ও বললো 40 বলেছে। তা আমি জানি 40 টাকা, 240 বলেছে, বুঝতে পারিনি। তারপরে তো আমি 40 টাকা দিচ্ছি, বলছে और 200 दो। আমি বলছি ও 240। তখন শুনে আমি বললাম নেই লেগা বলে চলে এসেছি, নিন। তো এই দেখো এখানে সব রাখি বিক্রি হচ্ছে দুপাশে, একদম মেলার মতো, খালি রাখি চারিপাশে। আমি দেখতে দেখতে যাচ্ছি আর ভিডিও করছি। তো সেরকম খুব একটা ভালো না, মানে সিম্পল মতন। আর এখানে লাটকানের মতো এই রাখিগুলো 10 টাকা পিস বলছিল, এক একটা 10 টাকা পিস। এইখানে দোকানে তো অনেক দাম নিয়ে নেবে, এটা বড় বাজারে বলে সস্তায়। দেখতে দেখতে এখানে এলাম, এখানে এসে বললাম 1 ডজন দেবে না বললো। তো আর এক জায়গা থেকে নিলাম। তারপরে আবার রাখি কেনা হয়ে গেল, এবার হাঁটা দিলাম। এবার আমি তো চা আর বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম, সেই জন্য খিদে পাচ্ছিলো বলে একটা ভুট্টা কিনে খেয়ে নিলাম। তারপরে এই দেখো এই রাস্তাটা ধরে সিধে চলে যাচ্ছি আমি। আর বড় বাজার তো মানে ভিড়ের জায়গা আছে, কী বলবো তোমাকে, প্রচণ্ড ভিড়। আর এইখানটা যেটা এসেছি এই জায়গাটাকে বলে বাগড়ি মার্কেট। তো এই বাগড়ি মার্কেটের মুখে দাঁড়িয়ে আছি, প্রচুর জ্যাম দেখছই। পরপর এরকম ভ্যান আসছে, পা ফা চেপে দিয়ে মুড়ে দিয়ে ভেঙে দিয়ে ওরা চলে যাবে, ঠিক মতো না নিজের সেফলি দাঁড়ালে। তো এই মার্কেটটা দেখো কত বড় মার্কেট। তো এই মার্কেটেই আমি এসেছি, বাগড়ি মার্কেট আমাদের বড় বাজারে একদম বিখ্যাত মার্কেট। তো এখানেই আমি ওষুধ পালা, কসমেটিক, অনেক কিছুই কিনি এখান থেকে, গিফটের আইটেম সব কিছু, মানে একই বিল্ডিংয়ের মধ্যে তো পেয়ে যাব। তো এই দেখো এই গলিটা দিয়ে সোজা আমি ঢুকে যাচ্ছি। তো কোনটা দিয়ে ঢুকবো তোমাদের দেখাচ্ছি, এগুলো তো সব দোকানপাট। এই যে ব্যাগের দোকানটা দেখছো, ভিআইপি ব্যাগের দোকান, এই ব্যাগের দোকানের পাশ দিয়েই আমি ঢুকবো। এই আমি যেতে গিয়ে এই যে বস্তা নিয়ে গেল, কোনোই দিয়ে আমায় কি জোর মারলো আমার খানটায়, যেতে গিয়ে আর কি লেগে গেছে, মনে মনে গালাগালিও দিলাম। তো এই আমি বাগড়ি মার্কেটের ভেতরে ঢুকে পড়লাম। প্রথমেই ফার্স্টেই ব্যাগের দোকান আছে, দেখো বিল্ডিংটা কত বড়, বিশাল বড় বাগড়ি মার্কেট। এখানে ওষুধ নিচে তলায় সব পাবে, পার্লারের জিনিস, বিয়েবাড়ির তত্ত্ব, গিফট, মানে A to Z তুমি যা খুঁজবে সবই পেয়ে যাবে। তো বাগড়ি মার্কেট থেকে ওষুধপালা আমার কেনা হয়ে গেছে, কিনে টিনে নিয়ে ওগুলো আর আমি ভিডিও করতে পারিনি, কেন এত ভিড়, ওখানে দাঁড়িয়ে ভিডিও করা যায় না। যেটুকুনি পেরেছি তোমাদের দেখালাম। আর সব কেনাকাটি করে নিয়ে চলে এলাম আমি পার্কিংয়ের এখানে। তো খুব বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি, দেখো তখন গাড়ি রাখতে কত জ্যাম ছিল। তারপর চলে এলাম মেয়েকে নিতে, মেয়ে অফিস থেকে ছুটি হয়ে দাঁড়িয়েছিল রাস্তায়। তো রাস্তা থেকে ওকে তুলে নিলাম, বললাম বাড়ির দিকে যাব চলো। তো আমি আর আমার মেয়ে একটু ওই অবনী মলে যাব বলে ওকে নিয়ে এলাম একসাথে। নিয়ে এসে গাড়িটা এক জায়গায় রাখলাম, রেখে আমরা রাস্তা ক্রস করছি আর ভিডিও করতে করতে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের অবনী মল, অবনী বলো যাই হোক। তো এবার দেখো এই মলের এখান থেকে ঢুকে যাচ্ছি। এইটা হচ্ছে তোমার গেট। এই যে স্মার্ট বাজারে একটা অ্যাড দিয়েছে, প্যান্টালুজ মানে
সব রকমই আছে, মল মানে জানো তো সবই পাবে। তো এই পাশে কটা খাবারের দোকান আছে, জুসের, আর একটা বোধহয় মোমোর দোকান, না বার্গার, পপকর্ন, এইসবের দোকান বসেছে। মেয়েকে বললাম কিছু খাবে, আমার মেয়ে বললো না কিছু খাবে না। আর এবারে তারপর দেখো ঢুকে যাচ্ছি আমরা, এই হচ্ছে এখান দিয়ে চেকিং করে ঢুকতে হবে। তো এই গেট খুলে আমরা ঢুকে যাচ্ছি মলের ভিতরে। আর কাল ছিল 15ই আগস্ট, ভিডিও ভয়েসটা তো আমি পরে দিচ্ছি। তো এটা 16ই আগস্টের ভিডিও। তো দেখো কি সুন্দর সাজানো, দেখো অবনী মলটা। আর এখানে প্রচুর সেল দিচ্ছে এখন। বন্ধুরা তোমরা যারা যারা অবনী মলে কিনতে চাও চলে যাও, 50%, 70%, 30%, 40%, তো সব রকমেরই সেল দিচ্ছে। তো আমরা যাব হচ্ছে কি তোমার বাজার কলকাতায় যাব। তো এই যে মেয়েকে অফিস থেকে নিয়ে আমরা যাচ্ছি। আর এখানে একটা ছোট্ট বাচ্চাদের নিয়ে একটা প্রোগ্রাম চলছিল। তো কী প্রোগ্রামটা বুঝতে পারিনি, সবাই দেখলাম আ করে গান করছিল, আর তোমার বাচ্চাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলো, আর একটা গিফটেরও কিছু একটা ব্যাপার ছিল, মানে প্রাইজ দিচ্ছিল বাচ্চাগুলোকে, সান্ত্বনা পুরস্কার। আর এখানে সব ওই দাঁড়িয়ে সব ভিড় করে দেখছে। তা আমরা দাঁড়িয়ে দেখিনি, ভিডিও করতে করতে সোজা বেরিয়ে গেলাম। আর এখানে ভিডিওটায় দেখো আমাকে কত ফর্সা লাগছে, আমার মেয়ের থেকে বেশি। আমি আবার মেয়েকে বলছি যে আমাকে এত ফর্সা ফর্সা লাগছে কেন। আমার মেয়ে তাকালো দেখলে কেমন করে ফর্সা ফর্সা বলতে, মেয়ের মুখটা খালি দেখবে, তা মেনটেন করবে না আমার মেয়ে, আমি করি বুড়ি বয়সে, আর কি করব। মেয়ে ইয়াং বয়সে করতে চাইছে না, বুড়ি বয়সে গিয়ে হয়তো করবে। দেখো এখানে 70% ডিসকাউন্ট দিচ্ছে। তো আমরা সোজা এখন এইখানটা ঢুকবো। এই যে মেয়ে এখানে ব্যাগ রেখে দিচ্ছে, ব্যাগেজ কাউন্টারে ব্যাগ রেখে ঢুকবো। এটা হচ্ছে তোমার স্মার্ট বাজার। এখানে আগে ছিল বিগ বাজার, বিগ বাজারটা উঠে গিয়ে এখানে হয়ে গেছে এখন স্মার্ট বাজার। বিগ বাজার থেকে আমি অনেক কেনাকাটি করতাম, খাবার দাবার সব কিছু। বিগ বাজার উঠে গেছে, স্মার্ট বাজার এসে, মানে খালি নামটাই চেঞ্জ হয়েছে, জিনিসপত্র মোটামুটি সব একই। আর এই সিঁড়িটা দিয়ে উঠে যাচ্ছে, এক একজন তো এই সিঁড়িতে উঠতে পারে না, ভয়ে দাঁড়িয়ে থাকে। দেখি বেশিরভাগ ওই বোরকা টোরকা পরে যারা আসে তারাই উঠতে ভয় পায়, আমি দেখেছি। আর এখানে দেখো আমরা উঠে পড়েছি, এবার কোন দিকে যাব তাই ভাবছি। তো আমরা চলে এলাম এই যে বাজার কলকাতা। বাজার কলকাতাটা মনে হচ্ছে এটা নতুন হয়েছে নাকি ঠিক আমি জানি না। তো এই দেখো এইটা নিয়েছি আমি আমার দাদার জন্য জামাটা। আর একটা জামা, এই দেখো এই পুচকেটা না টুপিটা নিয়ে ঘুরঘুর করছিল, তাই ওরও একটু ভিডিও করে নিলাম। আবার দাঁড়িয়ে কিরম তাকিয়ে আছে দেখো না ভিডিওর দিকে, আমি কথা বলছি ভালো করে তাকাও, তাকিয়েছিল, তারপরেই পালিয়ে যাবে। এই মেয়েটা এসে বলবে। আর এই দুটো জামা ও দাদার জন্য ওইটা নিল, আর আমি আমার দাদার জন্য ওইটা নিয়েছি। তারপর একটু চারিপাশটা ঘুরে দেখে নিলাম যে পুজোর কীরকম কী সব মাল উঠেছে, দেখে নিলাম একটু। তো একই রকম, নিত্য নতুন কিছু নেই, যা থাকে মোটামুটি ওইরকমই। নতুন কিছু দেখতে পেলে ভালো লাগতো, দেখতে পাইনি। তারপরে দেখো এখানে মেয়ে বিল করছে, আর আমি ভিডিও করছি, ও আমাকে বলছে তুমি করো, আমি না আমি ভিডিও করব। সেই জন্য ও বিল করছিল। তো কেনা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ব। তো এবার বেরিয়ে পড়ছি, বেরোতে বেরোতে একটু ভিডিও করতে করতে যাচ্ছি, আর তোমাদেরকে চারপাশটা ঘুরে দেখাচ্ছি যে বেলুন দিয়ে কত সুন্দর পতাকার কালারে সাজানো, আর দোকানপাটগুলোকে দেখাচ্ছি। তারপরে দেখো এই যে মিছে মেয়েটা খালি করছিলাম, আমি উপর থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে উপর থেকে ভিডিওটা করছিলাম। আর কি সুন্দর সাজানো আছে, ভালো লাগছে দেখতে, কালারফুল একদম। তারপরে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো বেরোনোটা অনেক ঘুরে গাড়ে। আর আসার সময় যে মোগল থেকে বিরিয়ানি নিয়ে এলাম আমার ছোটো মেয়ের জন্য। চলো টা।